হ্যালো লিসেনার, দিস ইজ হোস্ট অ্যান্ড মেন্টর মোহাম্মদ আলমিক কবির, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ লিসেনার আবারও একটি নতুন পর্বে নতুনভাবে যুক্ত হওয়ার জন্য। আজকের পর্বে আমি দেখাবো আপনি যে কন্টেন্টগুলো লিখবেন, কোথায় লিখবেন, কীভাবে লিখবেন, সেই সম্পর্কিত বিষয় সম্পর্কে আলোচনা করব। কন্টেন্ট লেখার জন্য আমাদের সর্বপ্রথম একটা ওয়েবসাইট প্রয়োজন হবে। চিন্তার বা ভাবনার কোনো ডিপ্রেশনে যাওয়ার কোনো বিষয় নাই। এই ওয়েবসাইট বানানো খুব ইজি এবং সম্পূর্ণ ফ্রি। আমরা সর্বপ্রথম একটা ওয়েবসাইট বানাবো। আজকের ক্লাসে আমরা একটা ওয়েবসাইট বানানো শিখবো, তারপরে সেখানে কীভাবে কন্টেন্ট লিখতে হয়, কন্টেন্ট কাস্টমাইজ করতে হয়, কীভাবে গুগলে সেটা র্যাঙ্কে যায়, সে সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা গুগল ক্রোমে আসার পরে একটা জিমেইল লগ ইন করে নেব। এই যে জিমেইল লগ ইন করে নেব। জিমেইল লগ ইন করে নেওয়ার পরে আমরা কী করব, এই যে অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পরে এখানে ব্লগার নামে একটা ওয়েবসাইট পাবেন, ব্লগার নামে একটা অ্যাপস পাবেন। ব্লগারে ক্লিক করব। ব্লগারে ক্লিক করার পরে আমাদের একটা অ্যাকাউন্টে চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে একটু চলে এসেছে। দুঃখিত, আমি অন্য একটু ব্লগ সাইট ইউজ করি, অন্য একটা জিমেইল লগ ইন করে নিই। এটাতে যদি একটা আছে আপনাদের, তাহলে বুঝতে অসুবিধা হবে, আর নিউ হলে সেটাতে আপনি বুঝতে সুবিধা হবে। আমি এটা ক্লোজ করে দিই। নতুন একটা নিই। আমি একটু ধৈর্য ধরবেন সবাই। আমি একটু নতুন একটা জিমেইল লগ ইন করে নিই। এইটা কি নিব? আচ্ছা, এটাই নিই। এই জিমেইলে আসার পরে এই অ্যাপস থেকে কোথায় যাব? ব্লগারে। ব্লগারে ক্লিক দেবো। এই যে সেম, যাদের কোনো ওয়েবসাইট নাই এরকম একটা সাইট চলে আসবে সবারই, ঠিক আছে। এখান থেকে আমরা, যেহেতু আমাদের জিমেইল লগ ইন করা আছে, আমরা এই যে ক্রিয়েট এ নিউ ক্রিয়েট ইউর ব্লগ, এখানে ক্লিক দেব। ব্লগে ক্লিক দেওয়ার পরে আপনার ওয়েবসাইট চাইছে, ওয়েবসাইটটা নেবেন। পাসওয়ার্ডটা চাইছে, পাসওয়ার্ডটা আমার মনে আছে বলে মনে হচ্ছে। আচ্ছা, 1 মিনিট, সবাই একটু ওয়েট করবেন। আমি একটু এখানে থাকে না। এই পাসওয়ার্ডটা ইউজ করি, দেখি কাজে লাগে কিনা। রং বলছে, আমি অন্যটা দিই। অন্যটা আছে, কোনটা দিব? কোনটাই তো আছে না। আচ্ছা, এটা কি দেখি তো, স্টোরেজ। হ্যাঁ, এইটা তো হইতে পারে। আচ্ছা, এখানে আমি যাই, যাওয়ার পরে ব্লগারে যাই। হ্যাঁ, ক্রিয়েট এ নিউ ব্লগ। এরপরে জিমেইলটা সিলেক্ট করতে হবে, দেন জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। অবশ্যই আপনার জিমেইলের পাসওয়ার্ডটা কোথাও নোটপ্যাডে সেভ করে নিতে হবে, এছাড়া কিন্তু এটা কাজটি করতে পারবেন না। আচ্ছা, এই পর্যায়ে আসার পরে দেখেন সর্বপ্রথম বলছে চুজ এ নেম ফর ইউর ব্লগ। আপনার নামে একটি ব্লগের একটা নাম দিতে বলছে, টাইটেল কী দেবেন? এখানে আমি দিলাম SMART স্মার্ট IT মিডিয়া, স্মার্ট SMART মিডিয়া। দেন নেক্সট, এখানে একটা অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস
অ্যাড্রেস SMART স্মার্ট আইটি মিডিয়া দেখেন দিয়ে নিয়েছে। একটা বিষয় লক্ষ্য রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনার ঠিক হবে না, এই দেখেন যখন আপনি দেখেন সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, আপনি যখন আপনার অ্যাভেলেবল হয়ে যাবে তখন আপনি কিন্তু ওটা পাবেন না। আপনাকে কী করতে হবে, এখানে লিখতে হবে বা কিছু একটু অ্যাড করতে হবে, স্মার্ট আইটি মিডিয়া। ধরুন লিখলাম, দেখেন স্মার্ট আইটি মিডিয়া লিখলাম, এখানে কিন্তু নিয়ে নিয়েছে। তার নেক্সটে যাব, ডিসপ্লে নেম করে দিব SMART স্মার্ট আইটি, জাস্ট ফিনিশ। প্রসেসিং আছে, একটু আমরা ওয়েট করি। এই তো আমাদের ব্লগ সাইট তৈরি, আমাদের হচ্ছে ব্লগ সাইট তৈরি। আমরা মূলত এখানেই আমাদের পোস্টগুলো লিখব। এই যেখানে দেখতে পাচ্ছেন পোস্ট, স্ট্যাটাস, কমেন্টস, আর্নিং, পেজ লেআউট, এই থিংস, সেটিংস, আরও অনেক জিনিস আছে। আমি যদি ভিউ ব্লগ করি, মানে ব্লগে কিছু আছে কিনা দেখেন, একবারে স্মার্ট আইটি মিডিয়া কিছু নেই, একদম ফাঁকা। এটা হচ্ছে আমাদের প্রোফাইল, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। আমরা এখানে যা করবো সেটা এখানে শো করবে। একটু আমি দেখাই, সেইটা হচ্ছে আমি যদি একটা এখানে পোস্ট তৈরি করি, পোস্টে ক্লিক করব, দেন হচ্ছে নিউ পোস্ট ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পরে আমি এখানে কি করব, কিছু লিখব, একটা টাইটেল দেব, তারপরে কিছু লিখব। আমি কোথায় যাব, আমি একটু কপি করি, যেহেতু এই সময় অনেক স্বল্পতা। আমি এখানে যাই, এখানে কোনটা এটাতে আছে, এটাতে যাই। আচ্ছা, বিষ্ণুপদের সরি ভালো কিছুই লিখি, তাই না? ভিডিওটা যদি একটু লং হয় যদি সকালে দেখবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। দেখি, আমি একটু কিওয়ার্ড লং কিওয়ার্ড নেব, সেজন্য আমি এখানে ক্লিক দিলাম। এটা আরও লং, এখানে আবার ক্লিক দিব। লোড নিচ্ছে, নেটওয়ার্ক খুব স্লো, যাদের বাচ্চা কোথায় পাবে, এটা ঠিক দিব। এইটা মনে করেন আবার কি, আমি এটা নিয়ে একটা পোস্ট লিখব। আমি পোস্টে ব্লগারে চলে যাবো, যাওয়ার পরে এই টাইটেলটা ওটা দিয়ে দেবো, পেস্টে দিলাম। তারপরে পোস্ট আমার কিছু এটা লিখলাম, আমি শুধু দেখানোর জন্য এটা করছি। হ্যাঁ, এটা কিন্তু শুধু আমি দেখানোর জন্য করছি। কীভাবে পোস্ট লিখতে হবে সেটা আমি অবশ্যই সামনে দেখা দিব। খুবই স্লো কোনটা যাবো একটু, সরি PDF দিয়ে দিয়েছে। এখানে মনে পাওয়া গেছে। এই যে আমি এটা কী করলাম, এখান থেকে কপি করলাম, কপি করে কী করলাম, এখানে পেস্ট করলাম, দেন পাবলিশ করে দিলাম। এবারে আমার এই যে সাইটটা আছে, সাইটটা আমি রিলোড দেবো। দেখেন এই যে পোস্টটা আমি লিখেছি, এই পোস্টটা এখানে চলে এসেছে। আমি যদি এই পোস্টের উপর ক্লিক দিই, আমি যা লিখছি এই যে সম্পূর্ণ এখানে চলে এসেছে, সম্পূর্ণটা এখানে চলে এসেছে। আচ্ছা, এইভাবে আপনারা একটা ব্লগ সাইট তৈরি করবেন। ব্লগ সাইট তৈরি করে এখানে পোস্ট লিখতে হবে। ঠিক আছে, আজকের ক্লাসটি এ পর্যন্ত থাক। আমি সামনের ক্লাসে আমি কীভাবে পোস্ট লিখবেন, কিওয়ার্ড, সাব কিওয়ার্ড কীভাবে নেবেন, এই সকল বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ আর্টিকেল লিখে আপনাদের দেখাবো কীভাবে কাস্টমাইজ করতে হয়। এই সব কিছু দেখাবো আগামী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি কমপ্লিট করার জন্য। ভিডিও সম্পর্কে যদি কোনো সমস্যা হয়, কোনো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন, তাহলে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে, অথবা ভিডিওটি বারবার দেখবেন।